একটা গ্রামে থাকতো হাশেম চাচা ও তার দুই ছেলে মনু আর আলম। বড় ছেলে ছিল লোভী এবং অসৎ, এবং ছোট ছেলে ছিল পরিশ্রমী এবং সৎ। বাবারা, আমার কথা মন দিয়া শোনো। আমার অনেক বয়স হয়েছে, আমি চাই তোমরা দুই ভাই একসাথে থাকো। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথা অনুযায়ী আমরা দুই ভাই একসাথেই থাকবো। না বাবা, আমি আলমের সাথে থাকতে চাই না। তোমরা দুই ভাই একসাথে থাকো, তাহলে আমি শান্তি পাবো। না বাবা, আমি আলমের সাথে থাকতে চাই না। আমি চাই আমাদের সম্পত্তি ভাগ করে দেওয়া হোক। এই সম্পত্তি কোনো ভাগ হবে না। আমি চাই তোমরা দুইজন একসাথে এখানেই থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। কয়েকদিন পর তার বাবা মারা যান। তার বাবা মারা যাওয়ার পর ছোট ভাইকে দিয়ে সব কাজ করাতো। আলম, আমার শরীরে অনেক ব্যথা করছে। তুই বরং আজ আমাদের জমিতে চাষাবাদের কাজ শুরু কর, আমি কাল থেকে যাব। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি বিশ্রাম নাও, আমি কাজে গেলাম। এইবার বেটাকে দিয়ে আমি সব কাজ করাবো, আর আমি শুধু বিশ্রাম নেব। আলম তার জমিতে কাজ শুরু করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন আলম বলল, দাদা, আমি একা একা সব কাজ করে যাচ্ছি, তুমি তো পারো আমাকে একটু সাহায্য করতে। আমার সাথে তো থাকতে হলে তোকে সব কাজ করতে হবে। এভাবে আর কতদিন বসে থাকবে দাদা? বড়দের মুখে মুখে তর্ক করছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, তুই এই বাড়িতে থাকতে হলে সব কাজ করতে হবে, তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আলম নিরুপায় হয়ে তার ভাইয়ের সব কথা শুনতে থাকে। তাকে দিয়ে সব কাজ করাতো। মনু হঠাৎ করে একদিন বলল, আলম, ঘরের জ্বালানি কাঠ সব শেষ হয়ে গেছে, তুই বরং জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে আয়। দাদা, এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী রয়েছে, আমি সেখানে কিভাবে যাব? তুই কি যাবি না তোকে বাড়ি থেকে বের করে দেব? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আলম অনেকটা নিরুপায় হয়ে সেই জঙ্গলে যায়। জঙ্গলে কাঠ কাটতে কাটতে হঠাৎ এক বৃদ্ধ আসে তার কাছে। তুমি একা এই জঙ্গলে এই কাঠ কাটতে এসেছো কেন? আলম বৃদ্ধকে সব কথা খুলে বলল। তারপর সে বৃদ্ধ বলল, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। তুমি বরং এক কাজ করো, তুমি এই সোনার মোহরগুলো রাখো, আর তোমার তোমার ভাই যদি জিজ্ঞেস করে তাহলে বলবে ওই জঙ্গলে একটা জাদুর গাছ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। যাও বাবা, তাড়াতাড়ি যাও। এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী রয়েছে। আলম বাড়ি ফিরে বৃদ্ধের কথা অনুযায়ী সব কথা তার ভাইকে বলল। বলিস কি রে? তুই ঘরে পড়ে থাক, আমি গেলাম আরো সোনার মোহর আনতে। তারপর সে জঙ্গলের ভেতরে গিয়ে সেই গাছ খুঁজতে লাগলো। হঠাৎ সে বৃদ্ধের সামনে গিয়ে পড়ল। এই বুড়ো, এই জঙ্গলে একটা জাদুর গাছ আছে, তুমি কি জানো কোথায় আছে সেই গাছটা? এই জঙ্গলে কোনো জাদুর গাছ নেই। মানে কি? আসলে সোনার গাছ বলে কোনো গাছ হয় না। আমার ছোট ভাই তো বললো যে এখানে একটা সোনার গাছ আছে, যে তাকে সোনা দিয়েছে। তোমার ছোট ভাইকে যে তুমি এত কষ্ট দাও, তার উপর কি তোমার দয়া হয় না? আমি কি করলাম তার সাথে? আমি মনে হয় ভুল করেছি। তুমি বরং এক কাজ করো, তোমার ছোট ভাইয়ের কাছে গিয়ে মাফ চাও, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি মাফ চাইবো, কারণ
আমি তার সাথে অনেক অন্যায় করেছি। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি যাও এখন। আলম, তুমি আমাকে মাফ করে দাও ভাই। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। ক্ষমা চাওয়ার দরকার নেই ভাই। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। তারপর মনু তার ভুল বুঝতে পারলো এবং তারা আবার মিলেমিশে কাজ করতে থাকলো।